বলছো পবিত্র? এটা তো আমারও বাড়ি, তুমি তো আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছো। আমার জাস্ট কথা বলতেই তোমার সাথে ভালো লাগছে না। লাস্ট পর্যন্ত আমি মাকে নদীর ধারে খুঁজে পেলাম, মায়ের গালে 5টা আঙুলের দাগ বসিয়ে দিয়েছে। পবিত্র যেটা বলছে সেটা কি সত্যি? আমি আর কি করতাম মা, আমাকে সারা দিন জ্বালিয়ে মারতো, সমস্ত কাজেতে বাধা দিত। না নিজের ইচ্ছা মতো আমি জামা পরতে পারতাম, না নিজের ইচ্ছা মতো আমি একটু রান্না করে খেতে পারতাম। আমি নিজের ইচ্ছে মতো আমি কিছুই করতে পারতাম না। একটু যদি রাত করে বাড়ি ফিরতাম তাহলে হাজার একটা কথা শুনিয়ে দিত। আমার মাথা ঠিক থাকে তাই আমি রেগে মেগে ওনার গায়ে হাত তুলে ফেলেছি। মা, তুমি পবিত্রর কথা শুনে আমার গায়ে হাত তুলছো? মেরেছি, বেশ করেছি। তোর মতো মেয়েকে যে আমি পেটে করেছি সেটা আমার পরিচয় দিতে এখন লজ্জা করছে রে। মা, ছি, নিজেকে তোর বোন বলে পরিচয় দিতে আমার লজ্জা করবে। যাই হোক, আমি এখানে বদলা নিতে আসিনি, ওর কাছাকাছি থাকতে আমার বিরক্তি লাগছে, সেই জন্য জাস্ট আমি ডিভোর্স পেপারটা দিতে এসেছি। পবিত্র পবিত্র আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এরকমটা আমি করবো না। পবিত্র, আমাকে ক্ষমা করে দাও। তুমি শোনো, তুমি যেটা করেছো তারপর তুমি ক্ষমার যোগ্য নয়।